প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মা বোনেরা যদি বাঁচতে চাও হকের লড়াই বুঝে নাও, তাই তো বলি জোরসে বলো নির্যাতিতার বিচার চাই। পূর্ব বর্ধমানে এক আদিবাসী কিশোরীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং আরজিকর মেডিকেল কলেজের মেডিকেল ছাত্রীর বিচারের দাবিতে বৃহস্পতিবার দিসম আদিবাসী গ্রাম পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। র্যালিটি রানীগঞ্জ রেলওয়ে মাঠ থেকে শুরু হয়ে এনএসবি রোড হয়ে শিশুবাগান মোড়ে এসে পৌঁছায়। এই সমাবেশে আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ অংশ নেয়। এ সময় দিসম আদিবাসী গ্রামের সদস্য সীমা মাদ্দি, বুবু হাসদাস, সুকু মুর্মু, সাইলামন মাদ্দি প্রমুখ উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা হাতে ব্যানার ও পোস্টার সহ বিক্ষোভ করেন। এই ঘটনায় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে এবং তারা পূর্ব বর্ধমান জেলায় আদিবাসী কিশোরীর হত্যার দোষীদের গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন। আদিবাসী মেয়ের হত্যা হয়েছে, একটা দোষীকেও প্রশাসন কিন্তু চিহ্নিত করতে পারেনি। তা এটা কোথাও না কোথাও খুব খারাপ ব্যাপার। তাই হয়তো আমরা এই মহিলারা আজকে বেরিয়েছি রাস্তায়, যাতে তার বিচারটা হয়, সুবিচারটা যেন পায়। তাহলে কি তদন্তের কোনো অগ্রগতি হচ্ছে কি মনে হচ্ছে না? না, আমি তো বর্ধমানের ক্ষেত্রে বলবো একেবারেই হচ্ছে না। যেটা হয়তো আমরা আরজিকর মেডিকেল কলেজ হসপিটালেরটা দেখলাম, একজন ধরা পড়েছেন, কিন্তু এই যে 14 তারিখে যে ঘটনা বর্ধমানের, সেখানে কিন্তু এখনো পর্যন্ত কাউকে ধরা যায়নি। তাহলে প্রশাসনকে বলুন, পুলিশ প্রশাসনকে বলুন, কোথাও না কোথাও কিন্তু অক্ষম। এর সমাধান যদি না হয়, এর যদি সমাধান কিছু না করে, এর থেকেও বৃহত্তর কোনো আন্দোলন হবে। শুধু আমরা কেন, প্রত্যেকটাই মানবিকতার খাতিরে কিন্তু প্রত্যেকেই আজ রাস্তায় নেমেছে। মহিলারা অসুরক্ষিত, সেখানে আমরা বলে কোনো কিছু নয়, সবাই মিলে নেমে এটার প্রতিবাদ করতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত ওনাদের শাস্তি হচ্ছে, ওদের শাস্তি হচ্ছে, আমরা কিন্তু এইভাবেই রাস্তায় নামতে বাধ্য হব। সংগঠনটি আরও বলেছে যে পশ্চিমবঙ্গ অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ পক্ষপাতিত্ব রয়েছে, যা দুঃখজনক। কলকাতায় যে ঘটনা ঘটেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে একজন মহিলা, যেভাবে এ নিয়ে 24 ঘন্টা রাজনীতি করছেন তা নিন্দনীয়। শক্তিগড়ের নান্দুরে আরেক আদিবাসী মহিলা খুনের ঘটনাও চাপা দেওয়ার চেষ্টা চলছে। তবে আদিবাসী সমাজ বিচার চায়, অন্যথায় তারা তাদের আন্দোলন আরও তীব্র করবে। 8 দিনের মতো পেরিয়ে গেল, ওনারা দোষীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। কাজেই আমরা প্রশাসনের কাছে চাপ তৈরি করব এবং প্রশাসনকে বলবো অবিলম্বে যে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান করা হোক। কারণ দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান না করলে যে সামাজিক ব্যাধি হিসেবে ধর্ষণ, খুন এইগুলো ঘটছে, সেগুলো আগামী দিনেও কিন্তু ঘটতে থাকবে। আমাদের মা বোনরা কিসের ভরসায় আজকে বাইরে বেরোবো, কিসের ভরসায় আজকে কর্মক্ষেত্রে যাবে, কারণ কর্মক্ষেত্রে সেরকম নিরাপত্তা ভোগ করতে পারছে না। কিসের ভরসায় আমরা বাইরে পাঠাবো, যেখানে স্কুল কলেজে ছেলেমেয়েরা যাবে, কিসের ভরসায়? কোন প্রশাসন নিরাপত্তা দিতে, মা বোনেদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। কাজেই আমরা আমাদের এই আদিবাসী সমাজ থেকে, এবং এখানে জাতি ধর্ম বা এখানে কোনো পার্টি আমি বলবো না, কোনো সংগঠন বলবো না, আমরা মানবিক হিসেবে আমরা এই মিছিলটা অর্গানাইজ করছি, যেখানে মা বোনদের নিরাপত্তা সুরক্ষিত হোক, এটাই প্রশাসনের কাছে আমাদের মূল দাবি থাকবে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।